ভাই চল ওইদিকে যাই, ওইদিকে লোকগুলো খুব ভালো, যত টাকা চাই তত টাকা যায়, পোস্ত কামও কম হয়। তোর ওদিকের থেকে না এদিকে বেশি ভালো, চল। আরে তুই কি করে জানলি এদিকের থেকে ওদিকে বেশি ভালো? তুই তো এই প্রথমবারই চাঁদা কাটতে আসলি আমাদের সাথে। চাঁদা কাটতে না বেরোতে পারি, কিন্তু কোন দিকে ভালো বৌদি আছে সেটাই জানি, চল। এদিকে না টপ ক্লাস বৌদি থাকে, চল। তোর যদি যেতে না ইচ্ছে করে তুই যাস না। কি রে দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হয়ে যাচ্ছে তো। ও দাদা, ঘরে কেউ আছেন? আরে দুর্গাপুজোর চাঁদার জন্য এসেছিলাম। কি হয়েছে বলুন? আরে বাবু, বাড়িতে কেউ থাকলে পাঠিয়ে দাও না, বড় কেউ থাকলে। আরে গোরামুকো, ঠিকঠাক টাইমে বিয়ে করলে না, তোমার মতো 4টে ছেলে থাকতো। যা বলার আমাকেই বলো। কি জন্য রাখলে বলবে নাকি লাগাবো? লাগাবে? কি লাগাবে? দরজা। না না, বলছি পুজোর চাঁদাটা নিতে এসেছি আমরা। কত করে নিচ্ছ? বেশি না, 501 টাকা। 501 টাকা? টাকা কি মাগনা আছে নাকি? সেটা তুমি জানো, তোমার টাকা কি করে আছে সেটা আমরা কি করে বলবো? দেখো, আমি এত টাকা দিতে পারবো না। কি দিতে পারবে না? এই যে বাবু, বাংলা চলে? কি যে বলেন কাকু, আমার বয়স সবে 16। তাহলে বোনবিটা? কাকু, আমরা না এত টাকা দিতে পারবো না। তোর বাবা ডাক্তার না? হ্যাঁ। ওর বাবার নাম শুভজিৎ ঘোষ, মেডিকেল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল। ওখানকার ছাত্রছাত্রীদের কাছ দিয়ে মোটা অঙ্কের ঘুষ নেয়। আরে এসব তো কোনো কথাই না। ওই লোক কি করে জানিস? ওই এক্সপায়ার হওয়া ওষুধ নিয়ে কি করে স্মাগলিং করে ভাই। আর কি বলবি, এসব কথা সবার সামনে আসলে কি হবে জানিস তো? কাকু, কত টাকা দিতে হবে? 50,000 টাকা ক্লাবে পৌঁছে দিবি। দেখে ফেলেছি। এই তোমরা কারা? এরকম অসভ্যদের মানে কি? অসভ্যতা আমি এখনো কি দেখলে চাঁদু? তোমাদের কোনো ধারণা আছে তোমরা কার সঙ্গে কথা বলছো? কে তুমি? আমি পুলিশ কমিশনার বিবেক গোয়াল। বাহ, এ তো খুব ভালো কথা। এই খুশিতে আপনি তাহলে পুজোর চাঁদাটা দিয়ে দিন, 501। এত টাকা দিতে পারবো না। কেন? আপনি তো পুলিশ। তো কি হয়েছে, পুলিশ বলে কি মানুষ না? এই কথাটা না আপনি নিজেই ভাবুন, ঠিক আছে? এই আর্জিকর ঘটনায় পুলিশ কি সত্যি মনুষ্যত্বের পরিচয় দিয়েছে? কি সমস্যা বলুন? ও, আপনার ছেলে ধর্ষণ করেছে? কজন ছিল? ও আচ্ছা। তাহলে একটা কাজ করুন, আমার জন্য 50 লাখ রেডি করে রাখুন, আর ধর্ষিতার বাড়ির জন্য 10 লাখ রাখুন, আপনার কাজ হয়ে যাবে।
ও, আপনি তাহলে উকিল? কেন, কোনো কেস আছে নাকি? না না, আমরা পূজার চাঁদা নিতে এসেছি। পূজার চাঁদা? পূজার কাছ থেকে নাও, আমার কাছে কি? আরে দাদা, আমরা তো এখানে দুর্গাপুজোর চাঁদা নিতে এসেছি। ও আচ্ছা, সেটা বলো কত লাগবে? 501 টাকা লাগবে। দাদা 501 টাকার কম দিলে হবে না? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হবে। 1 টাকা কম দিলেই হবে। আর কি হচ্ছে এখানে? তা উকিলের সাথে কিভাবে কথা বলতে হয় তোমরা জানো না? তোমাদের লজ্জা থাকা উচিত, জানো তো? দাদা, জিপটা একবার বার করুন দেখি। কেন জিভ বার করবো কেন? আরে বার করুন, একবার বার করুন। এ ভাই, এই জিভে ছাল উঠে গেছে। এই আমার জিভে ছাল উঠবে কেন? না মানে হচ্ছে কি বলবো বলো তো, তোমার মতো উকিলরা না এই ক্রিমিনালদের পা চাটে, এই জন্য জিজ্ঞাসা করছিলাম জিভ চলেছে কিনা। আর হ্যাঁ, লজ্জা তোমাদের হওয়া উচিত। তোমরা হয়েছে টাকার জন্য জঘন্য থেকে জঘন্যতর অপরাধীদের বাঁচিয়ে নাও। যখন এটা নিজের ঘরে মেয়েদের সঙ্গে হবে না, তখনই তোমরা বুঝতে পারবে। এ ভাই চল, এখান থেকে টাকা নিতে হবে না। এসব লোকের কাছে না টাকা না কোনো প্রয়োজন পড়ে না। চল চল চল, আমাদের পুজো এমনি হয়ে যাবে। চল। কি হচ্ছে বলুন? বাড়িতে মা বাবা কেউ নেই? না, যা বলার আমাকে বলুন। এবারে পুজোর চাঁদাটা দিতে হবে তো। আমাদের তো অসুচ, আমরা চাঁদা দিতে পারবো না। কেন? কে মারা গেল আবার? আমার দিদি। কিন্তু আমি যতদূর জানি তোমার তো ভাই বোন কেউ নেই। কে বলেছে আমার কোনো দিদি নেই? আমার দিদি হলো তিলোত্তমা। ও শুধু আমার দিদি না, ও হলো সারা দেশের দিদি। কিন্তু এবারে পুজোর চাঁদাটা কি হবে? মেয়ের দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত মায়ের আরাধনায় আমরা 1 পয়সাও দেব না। এখন আপনার আমার একটাই কথা হওয়া উচিত, উই ওয়ান্ট জাস্টিস। পেছনেই দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ হয় কাতর, কেউ মানির উপায় বা সহায় হয়ে পাথর। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে